কাশিবেদ দেয়া শুরু হলো, মদ খাওয়া বন্ধ। ডাকাত ধরে শুলে দেয়া হলো, ডাকাতি বন্ধ। জেনা করলে 100 বেত্রাঘাত শুরু হয়ে গেল, জেনা বন্ধ। বিবাহিত জেনা করেছে, পাথর মারা হলো, জেনা বন্ধ। পুরা সমাজে শান্তি কায়েম হয়ে গেল। এখন আল্লাহর নবী যে ইসলাম দেখাইছে, ওই ইসলাম বাংলাদেশে দরকার আছে না নাই? রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এটাই তো আল্লাহর অর্ডার, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, 53 বছরের বাংলাদেশে চোরের হাত কাটছেন কয়দিন? তো যেখানে রাসূল নিজের মেয়েকেও ছাড়বেন না, সেখানে আমরা আইনটার ধারে কাছেও নাই। তো রাসূল আমাদের আদর্শ, উনাকে না ফলো করলে জান্নাত পাওয়া যায়? উনি না বলছে জান্নাতে সে আমার সাথে ডুববে যে আমাকে ফলো করে। আমরা আখিরাতে বিপদে পড়ে যাব, আর দুনিয়াতেও তো আমরা ভালো নাই। বাজারে যাইয়া কত গরিব মানুষ তরকারি কিনতে না পেরে কাঁদে, তাদের চোখের পানি আপনি দেখেন না। হয়তো এমন কিছু লোক আছে যারা লজ্জায় চাইতেও পারে না, পকেটে টাকা নাই, কিনতেও পারে না। কিছুদিন আগে কাউরান বাজারে পত্রিকার টেলিভিশনের সাংবাদিকদেরকে দেখলাম যে এক বুড়া মুরব্বী সাক্ষাৎকার নিচ্ছে, বাজার খরচ করতে গেছে। ওই মুরব্বী একটা লাউ হাতে নিয়ে বলতেছে যে এই লাউটা যদি কিনা লাগে 100 টাকা দিয়া, তাহলে বাজার খরচ আর করবো কই, টাকা তো নাই। এটা বলে হাউমাউ করে কাঁদতে শুরু করছে। কারণ এমন কিছু মুরব্বী আমাদের দেশে আছে যারা প্রাইমারি টিচার ছিল, স্কুলের টিচার ছিল, যখনই অবসরে চলে গেছে তখন দেখা যায় বেতন আর নাই। পেনশনের টাকা যা পায় তা দিয়া, বাড়ি ভাড়া দিয়া, বিদ্যুৎ বিল দিয়া, নিজের মোবাইলের খরচা দিয়া, এরপরে আর তরকারি কেনার টাকা নাই। আবার জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতে নাই, টিচার ছিল, এখন লজ্জায় ভিক্ষা করার সুযোগ নাই। এখন এই লোক কার কাছে? কেন একটা ডিম 12 টাকা দিয়ে কিনতে হবে? কেন সয়াবিন তেল 250 টাকায় কিনতে হবে? রাষ্ট্র যদি ভর্তুকি দিত, তাহলে তো দ্রব্য মূল্য বৃদ্ধি পেত না, যেটার দাম বাড়বে রাষ্ট্র ভর্তুকি দেবে, এনাফ ছিল। কিন্তু রাষ্ট্র টাকা কোত্থেকে দেবে? টাকা তো ব্যাংকে নাই, সব তো বিদেশ পাঠিয়ে দিচ্ছে। এখন 10 লক্ষ টাকার চেক দিলে ব্যাংক রিফিউজ করে। আমরা যদি চোরের হাত কাটতাম, দেশে চুরি বন্ধ হতো। বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে, ওই পাচার করা টাকা ফিরিয়ে আনা যেত। যে এমপি চোর তার হাত কেটে দাও, যে মন্ত্রী চোর তার হাত কেটে দাও, যে সচিব চোর তার হাত কেটে দাও। হাত কাটা শুরু হয়ে যাক, হাত কাটা চোর দেখে নেতারা তারের মতো সোজা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, চোর হাত কাটবে, এটা আপনাদের কোন আপত্তি আছে? আপত্তি নাই। তাহলে চোর হাত কাটার আইনের পক্ষে কোরআনকে সংশোধনে আপনার ভূমিকা কেন নাই? যদি আপনি চান চোরের হাত কাটা হোক, 53 বছরে তারা হাত কাটার আইন করে নাই, কারণ তারা নিজেরাই চুরি করার ধান্দায় আছে। তা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠাতে হবে। যারা 3টি মন্ত্রণালয়ে 5 বছর 2 জন মন্ত্রিত্ব করেছে। কয়টা? কৃষি, শিল্প, সমাজ কল্যাণ। 3টা মন্ত্রণালয়ে 2 জন মন্ত্রী 5 বছর দায়িত্ব পালন করার পর মঈনুদ্দিন, ফখরুদ্দিন গভর্নমেন্ট এসে এদেশের শত শত নেতা ধরছে, এই 2 জনের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। যেখানে নেত্রী বললেন তার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক, এগুলা প্রমাণ করে যে মন্ত্রী হইলে 1000 কোটি টাকাও চুরি করা যায়, ঠিক না? শুধু পুলিশের একজন এসআই 100 কোটি টাকার মালিক, এমনও আছে না নাই? বেনজির পুলিশের আগে কি ছিল? র্যাবের প্রধান ছিল, পুলিশের আইজিপি ছিল। পত্রিকায় দেখলাম সে 10,000 কোটি টাকার মালিক। 10,000 কোটি টাকা।
এই ফ্যান্ডেলও তো জায়গা হবে না, 1000 টাকা না হবে। বেতন কত তার? 1 লাখ টাকার বেশি নয় মাসে, 1 লাখ টাকার বেশি মাসে নয়। 1 লাখ টাকা বেতন হলে বছরে 12 লাখ হয়, 10 বছরে 1.5 কোটি হয়, 20 বছরে 3 কোটি 4 কোটি, 40 বছর চাকরি করলে 7-8 কোটি টাকার বেশি হবে না। 1000 কোটি টাকার মালিক কিভাবে হলো? যদি তারা চুরির বিপক্ষে যায়, চোরের হাত কাটার আইন করে, তাদের নেতাদের অনেক সচিবেরও হাত থাকবে না। এজন্য তারা কিয়ামত পর্যন্ত এই আইনের পক্ষে আসবে না। আপনারা এখানে দেশের কোটি কোটি টাকা চুরি করছেন, এখানে কয়জন আছেন? আমরা কেউ নাই। আমরা চুরি করছি? ওই 2 জন মন্ত্রী চুরি করছে। তাহলে বুঝা গেল আমরা যারা ইসলামওয়ালা, নামাজওয়ালা, ক্ষমতা আমাদের হাতে আসলে দেশটা সোনার বাংলা হয়ে যাবে। তারা শেষ করে দিচ্ছে দেশ, তলাবিহীন জুরি বানায়, নিজেরাই তো চুরি করে, ডাকাতি করে। ও 2 জন মন্ত্রী এদেশে প্রমাণ করে দিয়েছে। যদিও তাদেরকে ফাঁসি দেয়া হয়েছিল, দুর্ভাগ্য, দরকার ছিল তাদেরকে পুরস্কৃত করা, ঠিক কিনা? এই 2 জনকে দরকার ছিল মেডেল দেয়া। কিন্তু এই দেশ গুণীর কদর করতে জানে না, ওদেরকে দোষ দিছে, দোষ দিয়া ফাঁসি দিয়েছে। এই 2 জন প্রমাণ করছে যাদের ভিতর আল্লাহর ভয় আছে, তারা ঘুষ খায় না, তারা সুদ খায় না, টাকা লুটপাট করে না। হযরত ওমর যখন ক্ষমতায় ছিল, অর্ধ দুনিয়ার শান্তি কিভাবে এসেছে দেখার জন্য অন্য রাষ্ট্রের কাফের প্রতিনিধি দল আসত। তারা জিজ্ঞাসা করতো কেমনে সম্ভব? সেটা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে সম্ভব হয়েছে। আমি আপনাদেরকে বলবো, কোরআন কি তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসছে? আমার বন্ধু গোলাপ ফুলের সৌন্দর্য বর্ণনা করে কাউকে বাস্তবতা দেখাতে পারবেন না। তাকে গোলাপ ফুলের সামনে নেন, তাহলে সে চোখ দিয়ে তাকাবে, চোখ জুড়াইয়া যাবে। নাকের কাছে নেবে, নৌমৌ গন্ধে তার অন্তর ভরে যাবে। গোলাপ ফুল চাপ দেবে, প্রক্রিয়া করলে আতর তৈরি হবে। কিন্তু যদি মুখে বলেন কাম হবে না, চোখে দেখাতে হবে। ইসলাম অর্থ শান্তি, এটা শুধু আমরা বলেছি, ওটাকে কোরআন সংসদে ঢুকাইয়া বাস্তবে দেখানো দরকার আছে না নাই? কোরআন জাহেলিয়াতের অন্ধকার দূর করে শান্তি এনেছিল, এনেছে। আপনারা হুজুরদের ওয়াজ শুনছেন, রাসূল নিজেও পেটে পাথর বেঁধেছে, ক্ষুধার যাতনায়, খাবার ছিল না, 2 দিন খায় নাই, 3 দিন খায় নাই। এমন কত সাহাবী ছিল খাবার পায় নাই। কিন্তু ওমরের যুগে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, যাকাত খাওয়ার লোক আর নাই। কোরআনওয়ালাদেরকে ক্ষমতা দেন না, সুযোগ তো আসছে এবার তো সুযোগ আছে নাকি? কোরআনের পক্ষে কথা বলার সুযোগ এখন আছে না নাই? এই যে আমরা এখন বুক ফুলাইয়া বলতেছি, কোন বাপের বেটা বাধা দেয়া সাহস করে না। পুরা দেশ সুযোগ করে দিয়েছে কে? আল্লাহ এবার উন্মুক্ত করে দিয়েছে। দেখি কোরআনের পক্ষে বাংলার লোকেরা এবার আগায় কিনা, আল্লাহ আকাশ থেকে দেখতে চায়। কোরআন যদি ক্ষমতায় চলে যায়, ইসলাম ওয়ালারা যদি ক্ষমতায় চলে যায়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। ইসলামী রাষ্ট্র হলে আল্লাহ বলছে রাষ্ট্রকে প্রথম 4টা কাজ আমি করতে বলবো। আল্লাহর অর্ডার, 1 নাম্বার, আইন করে নামাজ কায়েম করো। আজান হবে, দোকান বন্ধ করতেই হবে। কল্পনা করুন তো, লাকসাম বাজারে আজানের সাথে সাথে সকল দোকান বন্ধ, সব দোকানদার মসজিদে যায়, সব ক্রেতা মসজিদে যায়, গাড়িওয়ালারা গাড়ি থামায়া মসজিদে যায়। যদি সব মানুষ পঙ্গপালের মতো, ভ্রমণের মতো মসজিদমুখী হয়, একটা মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মানুষ টাকা দেওয়া যাবে না, লোকের লোকারণ্য হয়ে যাবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু কিভাবে হবে? তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। প্রিয় নবী বলেন, ধনীদের থেকে টাকা নেওয়া হবে, তাদেরকে দিতে বাধ্য করা হবে। যাকাত দেয়া নফল না ফরজ? রাষ্ট্র আইন করবে, যাকাতের জন্য আলাদা ব্যাংক খোলা হবে। যাকাত না দিলে এনবিআর এর মতো, দুদকের মতো যাকাত বিভাগ আলাদা পুলিশ নিয়োগ করবে। যাকাত দেবে না ধরে বিচারের মুখোমুখি করা হবে। যখন যাকাত সব ধনীরা দেবে, রাষ্ট্র পরিকল্পিতভাবে দারিদ্রতা দূর করার
গরিবকে নির্বাচন করবে, সিলেক্ট করবে। লাকসামে লালমাইতে মোট কতজন গরিব আছে তাদের তালিকা করো, এক একজনকে এমন পরিমাণ যাকাত দাও যেন পরে আর কোনোদিন যাকাত খাওয়া না লাগে। এভাবে পরিকল্পিতভাবে যদি যাকাত দেয় 10 বছর 20 বছর, ওমরের যুগের মতো বাংলাদেশও 20 বছর পরে যাকাত খাওয়ার লোক পাওয়া যাবে না। ইসলামের সৌন্দর্য আমরা মানুষকে দেখাতে চাই। এই জন্য আসুন না আমরা মসজিদের কোরআনটাকে সংসদে নিই, মাদ্রাসার কোরআনটাকে সংসদে ঢোকানো দরকার আছে না নাই? মুসলমানের কোরআন থাকতে আর সংবিধান লাগে না, আমরা কোরআনকেই সংবিধান বানাতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ 53 বছর যেই সংবিধান দিয়ে দেশ চলেছে, এই সংবিধান যে ব্যর্থ এটা প্রমাণিত হয়েছে। এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে, দুর্নীতি মুক্ত করতে পারে না। এটা লিখছে ডক্টর কামাল। তো ডক্টর কামাল মিয়া একজন সাধারণ মানুষ, একজন জেনারেল শিক্ষিত মানুষ, সুতরাং উনার সংবিধান ব্যর্থ হওয়াটা অস্বাভাবিক নয়। এবং সংবিধান যে ব্যর্থ এ পর্যন্ত 18 বার কাটা ছিঁড়া করা হয়েছে। সংবিধান সংশোধন হয়েছে কতবার? কোরআন সংশোধন হয়েছে কয়বার? তাহলে বোঝা গেল এটাই চির সত্য, চূড়ান্ত সত্য। এটা চেঞ্জ লাগে না, এখানে যা আছে এটাই শান্তির একমাত্র উৎস। আমরা যদি এই সংবিধান, যার আলোকে 53 বছর বাংলাদেশ চলেছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী যখন দেশ থেকে চলে গেলেন, উনার সাথে সংশ্লিষ্ট, প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট যত ধারা সবগুলো আলটিমেট নিজে নিজে যে স্থগিত। মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত যতগুলো ধারা আছে সবগুলো নিজে নিজে স্থগিত হয়ে গেছে। 300 এমপি আমাদেরকে কইয়া গেছে, নিজে নিজে গেছে। যেহেতু 300 জন নিজে নিজে চলে গেল, এই জন্য অটোমেটিকলি তাদের সাথে সম্পৃক্ত ধারাগুলো ডিজলভ হয়ে গেল, এগুলো স্থগিত হয়ে গেল। কথা উঠেছে সংবিধান পরিবর্তন দরকার। অন্তর্বর্তীকালীন সরকার তারা উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে সংবিধান নিরীক্ষার জন্য কমিটি বানাচ্ছে, পর্যবেক্ষণের জন্য কমিটি বানাচ্ছে। কেউ বলেছে এটা বাদ দাও, রিরাইট করো, নতুন লিখো। কেউ বলছে না, এটাই রেখে সংস্কার করো। কথা উঠেছে সংস্কার, কথা উঠেছে পরিবর্তন। আমরা 92% মুসলমান, আমরা মাথা তুলে যদি বলতে পারি এটা সরায়া কোরআনকে বানিয়ে দাও, হয়তো তারা বানাতে বাধ্য হবে। বলার সুযোগ এবার এসেছে, জানি না হবে কিনা, কিন্তু আমরা এর পক্ষে চলে আসি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে বেঁচে থাকতেন, কোরআন ছাড়া অন্য সংবিধান তিনি মানতেন? মানতেন? ওমর মানতেন? আবু বকর মানতেন? আমরা তাদের উত্তরসূরি। আল্লাহ ছাড়া কোন সংবিধান আমরাও মানি না, কোরআনই হোক সংবিধান। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হয়ে উম্মত হয়ে যথাযথ অনুসরণ করি, তার সাথেই আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।